থেকে উঠে পড়লাম, কারণ দিনের বেলা ঘুমানোটা আমার অভ্যেসের মধ্যে পড়ে না। যদি খুব কোনো কারণে টায়ার্ড থাকি বা শরীর খারাপ থাকে সেক্ষেত্রেই আমি দিনের বেলা ঘুমাই, না হলে কিন্তু আমি একেবারেই ঘুমোই না। চেষ্টা করি অন্য কিছু করার বা ফোন নিয়েই ঘাটাঘাটি করি, তবে ঘুম আমার সচরাচর দিনের বেলা আসে না। তো ফ্রিজটা খুলে দেখলাম বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়ে কী বানানো যায়। যদিও খুব বেশি ছিল না, হাফেরও হাফ, মানে অর্ধেকেরও অর্ধেক যেটুকু ছিল, খুব একটা বড় বাঁধাকপিও নয়। সেটা দিয়ে ভাবলাম তাহলে মাঞ্চুরিয়ান বানানো যায়। আসলে ভেবেছিলাম যদি কোথাও যাওয়া যেত, বাট যাওয়া যেত হলো না। গাজর পেলাম, বাঁধাকপি পেলাম, বাট যেটা পেলাম না সেটা হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামটা তো লাগে গ্রেভি বানানোর জন্য। কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, এই ছিল আমার জিনিস যেগুলো দিয়ে আমি বানাতে চলেছি এখন মাঞ্চুরিয়ান। কাঁচা লঙ্কাগুলো দেখতে খুব সুন্দর লাগছে, আমার বড় বড় মোটা মোটা। কিন্তু ক্যাপসিকামটা পেলাম না বলে মনটা একটু খারাপ হলো। তারপর ভাবলাম ঠিক আছে, কোনো ব্যাপার না, বানাবো তো ঘরেই, ধরি না আমি রেস্টুরেন্টে বানাচ্ছি, ওরকমই টেস্ট আনতে হবে হুবহু। এখানে আমি কেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর আর বাঁধাকপি, ছোটো ছোটো করে রসুনও কেটেছিলাম। এরপর এগুলোকে আমি একেবারে মিক্স করে নিয়েছিলাম। আমার একটা ভুলও হয়ে গেছিলো এর মধ্যে, সেটা হচ্ছে আমার মনে হয় আর এখানে নিয়েছিলাম কর্নফ্লাওয়ার আর ময়দা, এখানে ছিল একটুখানি আদা বাটা আর সামান্য রসুন বাটা। এরপরে আমি একে একে এগুলো সব মিক্স করে নিয়েছিলাম। কিন্তু যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে বাঁধাকপিটা আগে ধুয়ে নিতে হতো হয়তো, বা আরও ভালো করে জল ঝরাতে হতো। বাঁধাকপিতে না প্রচুর জল থেকে গেছিলো। যখন আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিচ্ছিলাম মনে হচ্ছিলো আরও লাগবে আরও লাগবে, কিন্তু বেশি কর্নফ্লাওয়ার বা ময়দা যদি দিই তাতে কী হবে, টেস্টটা বিগড়ে যাবে, বাঁধাকপির যে টেস্টটা সেটা তো আর পাওয়া যাবে না। সেক্ষেত্রে আমি না ওটা একটু পাতলা পাতলাই রেখেছিলাম, সেক্ষেত্রে মাঞ্চুরিয়ানের বলস না হয়ে মাঞ্চুরিয়ানের বড়া হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, লুকে হয়তো পারফেক্ট হয়নি, কিন্তু খেতে কিন্তু পারফেক্টই হয়েছিল। টেস্টের দিক থেকে কোনো হেরফের হয়নি, শুধু লুকের দিক থেকে হয়েছিল। তো যাই হোক, এটার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম গরম মশলা, লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে মেখেছিলাম ময়দা আর অ্যারারুটটা দিয়ে। আমার না যখন মন খারাপ করে বা খুব চিন্তায় থাকি বা কী করব বুঝতে না পারি, আমার মন ভালো করার বা অন্যদিকে মনটা ডাইভার্ট করার জন্য আমি কিছু কিছু জিনিস করে থাকি। সেটার মধ্যে হচ্ছে একটা, হয় সেজেগুজে আমি সেলফি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি, অথবা কোথাও একটা ঘুরতে চলে যাই। ঘুরতে মানে বিশাল দূরে কিছু না, সেরকম সামর্থ্য তো নেই, কাছে পিঠেই কোথাও একটু ঘুরে এলাম। বা যদি হাতে টাকা পয়সা থাকে সেক্ষেত্রে সস্তার মলে আমি চলে যাই। সস্তার মল বলতে আমি এটা বলবো না যে ফুটপাতে, সেটা নয়, মানে যেখানে সাধারণ মানুষের কেনার মতন জিনিসপত্র পাওয়া যায়, খুব হাইফাই কোনো প্রোডাক্ট থাকে না সেরকম জায়গায়। যেমন আমাদের এখানে বিশাল মার্ট আছে, ভি মার্ট আছে, তো এইরকম জায়গায় আমি চলে যেতে পছন্দ করি, যেখানে খুব সহজেই খুব কম দামে দু একটা জিনিস কিনে মনটা খুব খুশি হয়ে যায়। আর ওই ব্যাপারগুলো থেকে চিন্তা বা কোনো কারণে যদি মন খারাপ থাকে সেই ব্যাপারগুলোকে একটু ভুলে যাওয়া যায় আর কি, এটাই আর কি। সবসময় যে তোমার মন ভালো করার জন্য কেউ তোমার পাশে থাকবে বা কেউ তোমায় হেল্প করবে এটা তো নয়। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মনটাকে আমাদেরই কন্ট্রোলে রাখতে হয় এবং ভালো রাখার চেষ্টা করতে হয়। নিজেকে ভালো না রাখলে হয়তো অন্যদেরকে ভালো রাখা যায় না। আর চিন্তা বা মন খারাপ সবারই হয়, কোনো মানুষই বলতে পারবে না যে হয় না। যে কোটিপতি তারও হয়, যার কিছু নেই তারও হয়, সে হয়েই থাকে, সেটা সময়ের সময়ের ব্যাপার। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি এটা রেডি করে নিয়েছি, কিন্তু আমার মনের মতন ব্যাটারটা হয়নি, একদমই মাঞ্চুরিয়ানের বল হয়নি, মাঞ্চুরিয়ানের বড়া হয়ে গেছিলো, যে কারণে মনটা খুবই খারাপ লাগছিল। কিন্তু যখন পুরোপুরি রেডি হয়েছিল তখন আমার মনটা খুব খুশি হয়ে গেছিলো, তার কারণ টেস্টটা একেবারেই পারফেক্ট ছিল, টেস্টের কোনো হেরফের হয়নি। ইভেন আমি যে ক্যাপসিকাম দিইনি তার জন্য কোনো ফারাক পড়েনি। তো এখানে আমি পুরোটা রেডি করার পরে প্রথমে ভেবেছিলাম হাতে করে বলগুলো বানিয়ে নিয়ে তারপরে ভাজবো, কিন্তু যেহেতু এটা থিক ব্যাটার হয়নি, বলগুলো বানিয়ে রাখার পর সেগুলো আবার একসাথে মিলে যাচ্ছিলো, বলগুলো আর বল থাকছিল না, এই যে এরমভাবে ভেঙে যাচ্ছিলো। তো যাই হোক, ব্যাপারটা কি হয় না, আমরা তো আর পাকা রাঁধুনে নই, তাই না?
মানে যেটা বলবো সেটা আমরা করতেই পারবো বা একদম পারফেক্ট করে দেবো সেরকমও নয়। তারপরেও যখন আমরা চেষ্টা করি, প্রথমবারে পারফেক্ট না হলেও আশা তো রাখাই যায় না, যে ভুলগুলো আমরা প্রথমবারে করব সেই ভুলগুলো হয়তো সেকেন্ড টাইমে করবো না, তখন বেটার হয়ে যাবে। তো ব্যাপারটা এরকমই হয়। এরপর আমি এটা নিয়ে চলে গেছিলাম সোজা একদম রান্নাঘরে ভাজতে। যাই হোক, আমি বারান্দায় বসে বসে এগুলো তৈরি করছিলাম প্রথমে। কখন যে টাইমটা কেটে যাচ্ছিলো কিছু বুঝতেই পারছিলাম না। যখন মন দিয়ে কোনো কাজ করা যায় না তখন এটাই হয়, আর সেই কারণেই হয়তো আমরা সব ডিপ্রেশন, মন খারাপ বা দুঃখ এগুলোকে ভুলে যাই যখন অন্য কোনো কাজ করি বা পছন্দের কোনো কাজ করি। এই যে শেষের দিকে আমি করছিলাম কি, চামচ দিয়ে তুলছিলাম, তার কারণ কি, চামচ দিয়ে তুললে হাতে লাগছিল না, কারণ ওগুলো ভাজতেও তো হচ্ছিলো, তাতে অসুবিধা হয়। এই যে এইভাবে আমি এটা তৈরি করছিলাম, দেখতে পাচ্ছ। প্রথমে তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছিলাম যাতে কোনো সমস্যা না হয়, কিন্তু তেলটা গরম করে নেওয়ার পর কিন্তু আমি একদম আঁচ কমিয়ে দিয়েছিলাম যাতে ভেতরটা ভালো করে ভাজা হয়। নাহলে কি হয় না, খুব গরম আঁচে আমি দেখেছি ওপরেরগুলো ভাজা হয় আর ভেতরেরগুলো কি হয়, কাঁচাই থেকে যায়। আমি ওই জন্য যে কোনো বড়া জাতীয় কিছু ভাজতে গেলে সবসময় আঁচ একদম মিডিয়াম বা একদম লো ফ্লেমে দিয়েই ভাজি, সেক্ষেত্রে খুব সুন্দর ভাজাটা হয়, একদম পুরোপুরি ভেতর অবধি ভাজাটা হয়, নাহলে ভেতরটা কাঁচাই থেকে যায়। তো এই হয়ে গেছিলো আমার মাঞ্চুরিয়ান পুরো ভাজা। এর মধ্যেও আমি একটা ভুল করেছিলাম, সেটাও আমি তোমাদের বলবো। সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার আর ময়দা একটু কিছু বেঁচে গেছিলো, সেটা গুলে আমি গ্রেভিতে দিতে গেছিলাম। ভুলেই গেছিলাম যে ময়দাটা গ্রেভিতে যায় না হয়তো। সেটা না, আমরা ছোটোবেলায় সেই খবরের কাগজে মানে মোড়ার জন্য যে আঠা বানাতাম সেরকম হয়ে গেছিলো। মাঝখানে ওটা আমি ফেলেও দিয়েছি, দিয়ে আবার নতুন করে গ্রেভি বানিয়ে করেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমি গ্রেভিটা বানিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ তোমরা কি টেস্টি দেখতে লাগছে, খেতেও সেরকম টেস্টি হয়েছিল। আমাদের বাবু খেয়ে বলেছে এটা 10 out of 10 দেওয়া যেতে পারে।